হাওড়া শিয়ালদাগামী সরকারি বাসে আচমকাই আগুন, দাউ দাউ করে বাসে আগুন লেগে যায়। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। কলুতলা কলেজ স্ট্রিট সংলগ্ন এলাকার ঘটনা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আপাতত হতাহতের কোনো খবর নেই। দাউ দাউ করে জ্বলছে বাসটি। হাওড়া শিয়ালদাগামী সরকারি বাসে হঠাৎই আগুন। বেলঘরিয়ার ছবিটা আমি আরেকবার আপনাদের সামনে রাখবো, তার কারণ পুলিশি তদন্তে ইন্দোল যাদব গ্রেফতার হওয়ার পর চমকে দেওয়ার মতন তথ্য তদন্ত সামনে এসেছে। পুলিশি তদন্তে যেটা দাবি করা হচ্ছে যে শুধুমাত্র পেটে গুলি করা নয়, একেবারে বিকাশ সিং যিনি হচ্ছেন আইএনটিটিউসির নেতা, তাকে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে খুন করার চেষ্টা করেছিল ইন্দোল যাদব, কিন্তু ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি, ফলে প্রাণে বেঁচে যান তিনি। ইন্দল জানে মেরে দিত। ইন্দলকে শেখানো হয়েছিল তুমি একদম মেরেই আসবে। হ্যাঁ, ও তো ঈশ্বরের আশীর্বাদ আর আমাদের ভালো কর্ম যে ওরটা হলো না, বেঁচে গেল ছেলেটা। ওর গলায় পা ধরেছিল আর ওর মাথায় ঠেকিয়েছিল, রিভলভারটা লক হলো আর ও একটু জোরে ধাক্কা দিল, হ্যাঁ, তারপরে বাঁচলো। এটাই তো ইন্দল বলবে এবার। দেখুন, কাউকে একটা চড়থপ্পড় মারলে সে গুলি করে দেবে এরকম প্রথম দেখছি। তুইও দু চারটে চড়থপ্পড় মারতিস, কিন্তু গুলিটা ওর পিছনে যে আছে তাকে ধরলে বোঝা যাবে। বিকাশকে মারা অন্য লোকে চক্রান্ত ছিল, সে তো ইন্দল বলবে। ইন্দলকে যদি পুলিশ জিজ্ঞেস করে, আমার পুরো আশা আছে ইন্দল বলবে। না, কথা হয়নি, আজকে এসেছিলাম ইন্দল সাথে একটু যোগাযোগ করব। ইন্দল যে পিছনে আছে তার নাম বলে দে, কেন আমি জানি পুরো চক্রান্ত ছিল। মেরে আবার আমাকে ফাঁসানো চক্রান্ত ছিল যে আমি বিকাশকে মেরেছি। হ্যাঁ, না বিকাশও বলছে যে আমার গুলি করে আপনাকে ফাঁসানোর চেষ্টা ছিল। হ্যাঁ, কথা হয়েছে, বিকাশ বলছে অনেক বড় চক্রান্ত হয়েছিল, আপনাকে রূপালী মতন ফেলে দিতে চাইছিল ওয়ার্ড থেকে। হ্যাঁ হ্যাঁ, রূপালী ভুল করেছে তাই ফেসেছে। আমি তো জানি ঈশ্বর আছে, আমার কেউ কিছু করতে পারবেন না। না না, আমি এরকম কাউকে নাম বলবো না। সে ইন্দল বলবে কে করছে, বিধায়ক কেন করবে, উনি আমাদের দলের লোক।